ন্যাড়া পোড়া করে আমার মেয়েটার পাটা পরিয়ে নিয়ে চলে এসছে। তখন পই পই করে বারণ করলাম আমি। আমার তো পায়ে কোনো ব্যাটাই নেই। ভালো আন্টি তো। ভালো আন্টি কে? কে ভালো আন্টি? ভালো আন্টিকে চেনো না? রেদুকে ডগ বলেছিল, ডগ। আর মাম্মাকে বলেছিল রেলবাড়ি সাইড দিয়ে বাসন মাজবে কি করে। ওর আন্টিটার বাড়িতেই তো দাঁড়া পোড়া দেখতে গেছিলাম। আমার একটা নাম চকলেট দিল, ওটা খেয়েই আমার পা ব্যথা একদম সেরে গেল। এই কথাটা তোকে কে বলতে বললো রে? ব্যাস, এবার ভূমিকম্প এলো বলে। এই তুমি রূপাইয়ের বাড়িতে গেছিলে? তাও আবার একা না, সঙ্গে করে আমার মেয়েটাকে নিয়ে গেছিলে? এই রেহান, তোর হঠাৎ করে ওই মেয়েটার বাড়িতেই যাওয়ার দরকার পড়লো কেন? আরে আমি ইচ্ছে করে যাইনি। ন্যাড়া পোড়ানো দেখতে গিয়ে কাকতালীয় ভাবে ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম। আমি যদি জানতাম ওটা রূপাইয়ের বাড়ি, তাহলে যেতামই না। মিথ্যা কথা বলিস না, তুই মিথ্যে কথা বলছিস। তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। তুই ওখানে জেনে শুনেই গেছিলি, আর কেন গেছিলি আমি সেটাও জানি। এই যে মা, এদিকে আসুন তো, আসুন 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 না, দেখুন কি কাণ্ড হয়েছে দেখুন। আসুন, বসুন এখানে, বসুন, ঘটনাটা শুনুন একবার পুরো। মেসি মেসি, তুমি এখানে দাঁড়াও, ভালো করে পুরোটা শুনে তারপর যাবে। বড়দা, কাকিমণি, বড়দা, কাকিমণি কি? একদম চুপ করে থাক। জেঠুমণিকে এতে ইনভলভ করার কি আছে? বড়দা, প্লিজ একটু আসবেন বড়দা, আমার একটু কথা আছে আপনার সঙ্গে। কি করছো নাকি জেঠু? এই মল্লিক বাড়ির একটা ঐতিহ্য ছিল, যেটা দুটো স্তম্ভের উপর দাঁড়িয়ে একটা শিক্ষা, একটা সভ্যতা। এ বাড়িতে আজ গেলে এত অসভ্যের মতো চিৎকার কেন হয় বলতে পারো ছোট বৌমা? না না বড়দা, আমি এমনি এমনি চিৎকার করছি না। আপনি একবার আমার কথাটা শুনুন, তাহলে আপনিও বুঝতে পারবেন আমি কেন রেগে গেছি। প্রলয় আসছে, ভয়ঙ্কর সর্বনাশ হতে চলেছে বড়দা। মানে জিজ্ঞাসা করছিস? তুই আমাকে মানে জিজ্ঞাসা করছিস? ভয়ঙ্কর সর্বনাশ হতে চলেছে বড়দা। আর সেই প্রলয়টা ডেকে আনছে আপনার এই ভাইপো রেহান। ওই বাস ড্রাইভার মেয়েটার সঙ্গে আপনার এই ভাইপো রেহান প্রেম করছে, প্রেম। কাকিমণি, কাকিমণি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি প্রেম করবো, তা ওই মেয়েটার সাথে? জেঠুমণি, জেঠুমণি, কাকিমণি ভুলভাল কথাবার্তা বলছে, একদম বিশ্বাস করো না। সত্যি না হওয়ার কি আছে? কাকিমুনির মতো আমিও বিশ্বাস করি যে ওই ক্লাসলেস বাস ড্রাইভারটার প্রেমে পড়েছো তুমি। আর কি শিখিয়েছো তুমি আমার মেয়েকে? ওকে আবার ভালো আন্টি বলে রাখতে? এই শোনো বড় বৌমা, তুমি কিন্তু এখন অনেক বড় বড় কথা বলছো। হ্যাঁ, তুমি যা বলছো সেগুলো ভেবে চিন্তে বলছো তো? একদম ভেবেচিন্তেই কথা বলছি কাকিমুনি। রেহানের নজর তো বরাবরই নিচের দিকে, তাই জন্যই ওই বাস ড্রাইভার মেয়েটার প্রেমে পড়েছে। না, ওর নজর তো কোনোদিনই ওপরের দিকে উঠবে না। না, আর কে ওকে পছন্দ করবে? ওই নার্সকে কে বিয়ে করতে চাইবে বলো না? আমার তো মনে হয় একদম ক্লাসে ক্লাসে না মিলে গেছো তুমি এই মেয়েটার সাথে। বড় বৌমা, জিভে লাগাম পরাও। আই এম রিয়েলি সরি বাবা, আমি কথাটা ওভাবে বলতে চাইনি, কিন্তু এই বাড়িতে যা হচ্ছে না, তারপরে আমি আর মুখে লাগাম রাখাতে পারছি না। আমার তো দৃঢ় বিশ্বাস রেহান ওই মেয়েটাকে কালকে আমাদের হোলি পার্টিতে নেমন্তন্ন করে এসছে। না না বৌমণি, তুমি কি বলছো বলো তো? না 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 না, এত ছোট ছোট না না বলিস না বাবা। একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখ। হ্যাঁ, তুই যদি কোনোদিন ওই মেয়েটাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসিস না, এই যে তোর মা দাঁড়িয়ে আছে, তোর মা হয়তো মেনে নেবে, কিন্তু আমার বাবাও মানবে না, এটা জেনে রাখিস। একটা হাবাতে ঘরের মেয়ে, যে একটা বড় লোক ছেলে দেখেছে, অমনি বড় করে দাও মেরে দিয়েছে। লোভ, লোভ, টাকার লোভ, ভালো থাকার লোভ, ভালো পড়া, ভালো খাওয়া। আরে এইসব লোভ কেউ ছাড়তে পারে নাকি? যা না যা, আরো বেশি করে ওই মেয়েটার সঙ্গে প্রেম কর, যা দেখবি তোকেও না একদিন ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছোট বৌমা, অনেকক্ষণ ধরে তোমাদের বাজে কথা শুনে যাচ্ছি। রেহানকে তো তোমরা ছাড়ছই না, এখন আবার ওই পরের বাড়ির মেয়েটাকে নিয়ে পড়েছো। ওই মেয়েটা, ওই রূপাই কিন্তু সেদিন আমাকে প্রাণে বাঁচিয়ে এই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আর তখন ওই বড় খোকা ওকে টাকা পর্যন্ত দিতে চেয়েছিল, ও নেয়নি। ওই মেয়েটা অসৎ না, লোভী না, ও সৎ, ও নির্লোভ। শুনুন মা, ওই সামান্য কটা টাকা ফেরত দিয়ে না ও আমাদের একটা টুপি পরিয়েছে, আর আমরা তো সেই টুপিটা পরেছি ভালো করে। ওই সামান্য কটা টাকার বদলে না ও আরো বেশি লাখ টাকার স্বপ্ন দেখছে। চিনি না আমি এই সব মেয়েকে। বড়দা, বড়দা, আমি আপনার কাছে অনুরোধ করছি বড়দা, হাত জোর করে অনুরোধ করছি, সময় থাকতে আপনি রেহানকে লাগাম পড়ান। দেখছেন তো আজকে অর্ধেক সম্মান ডুবিয়ে এসছে, কিন্তু বাকি সম্মানটুকুও ভরাডুবি করবে, আমি বলে দিচ্ছি। এই ছেলে এই মল্লিক বাড়ির সাম্রাজ্যকে না একদিন টাইটানিক করে ছাড়বে। চলো চলো উপরে চলো। আর কত রে?
তোর জন্য এই বাড়িতে আমাকে আর কত লোকের কথা শুনতে হবে, কত অপমান সহ্য করতে হবে, বল আমাকে, বল বল। মা তুমি তো আমার উপর ভরসা করো, বিশ্বাস করো, তাহলে আমার কথা জেঠুমনি দাঁড়াও, আমার কথা শোনো। আমি ওই মেয়েটাকে চিনি না, ওই মেয়েটার সাথে আমার কথাই হয় না। মানে হ্যাঁ, একবার দুবার মেয়েটা হেল্প করেছে ঠিকই, কিন্তু ওর সাথে যখনই দেখা হয় তখনই ঝগড়া হয়। ওর চাল চলন আচার আচরণ আমার কিচ্ছু পছন্দ হয় না। ওরা যে কি বলে গেল বিশ্বাস করো, বানিয়ে বুঝতেই পারছি না। কি হলো ব্যাপারটা? স্বপ্ন দেখছিলাম, তাও আবার নার্সবাবুকে নিয়ে। আরে বাবা, ভোরের স্বপ্ন দেখে আবার সত্যি হয় শুনেছি। তাহলে কি আজকে নার্সবাবুর সঙ্গে আমার দেখা হবে নাকি? এই কেলো করেছে রে, আজকে তো হোলি। না না, নার্সবাবুর সঙ্গে কেন আমার দেখা হবে? আমি তো বাস নিয়ে বেরোবো, আর নার্সবাবু নিশ্চয়ই বাড়ির লোকজনের সঙ্গে জমিয়ে হোলি খেলবে। আর গার্লফ্রেন্ডও আছে নিশ্চয়ই, গার্লফ্রেন্ডের সঙ্গে হোলি খেলবে। আমার সঙ্গে কেন হোলি খেলতে যাবে? হ্যাঁ, আমিও না কি কি সব ভাবছি। ধর, আজকে যে কটার উপর রাগ আছে সব কটার পিঠে টিপ করে করে এমন রং মারবো না। না 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 না, একদম না কিন্তু শোনাই বলে দিলাম। আমি কিন্তু বাড়িতে থাকছি না, আজকে কোনো ঝামেলায় জড়াবি না বলে দিলাম। না বাবা, এই ভর্তি ভর্তি ভর্তি। এই একদম না শোনাই, একদম না। আমি বেরোচ্ছি তো, একদম না। যা, সর এখান থেকে, সর। ঠিক আছে, একটুখানি দে। একটা ফোঁটা দিবি শুধু। দে। তোকেও খুব 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 হ্যাপি হলি। আসুন, যেটা বললাম মনে থাকে যেন, একদম বেরোবি না কিন্তু শোনাই। হ্যালো গাইস, গাইস খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? এসো এসো, বাইরে এসো, ভয় পেও না, ভয়। হ্যাপি হোলি। এই তোর বয়স কত? হ্যাঁ, এসো এসো, বাইরে এসো, ভয় পেও না, ভয়। সঙ্গিনী, এই শোনাই, মনে হয় সবাইকে বলছি, আজকে কিন্তু কেউ যদি পাড়ার বাইরে বেরিয়েছিস না। পাড়ার ওই গরিবগুলোর সাথে কে দোল খেলবে? আমার একটা স্ট্যাটাস আছে না? আমি তো সাউথ কলকাতায় আমার বড়লোক বান্ধবীর বাড়িতে হোলি পার্টিতে যাবই। আরে বদ্দি ভাই, শোন না, তুই নিশ্চিন্তে যা, আমি সব দেখে রাখবো এদেরকে। হ্যাঁ এই শোন, আমি না তোকে খুব ভালো করে চিনি। ওই বন্ধুগুলোকে পেয়ে গেলে তো পুরো জগৎ সংসার ভুলে যাস। শোন রনিত, সিরিয়াসলি বলছি, আজকে কিন্তু ওদের একটু চোখে চোখে রাখবি। আমি সবাইকে নজরে রাখবো। হ্যাঁ, কারণ এই পাড়ার সব বজ্জাত ছেলেগুলো নেশা ভাঙ করে এমন মেয়েদের পেছনে লাগে না, এমন অশুভতামি করে। এলেন আমার জ্ঞানদা, বিশ্ব সংসার কি জ্ঞান দিচ্ছিস? তো দোলের দিনে তোরই বা কি দরকার ছিল বাবা যে বাস নিয়ে বেরোবি? জানিস তো সব নেশা ভাঙ করবে, বদমাইশেরা যদি ঢিল ছড়ে বাস লক্ষ্য করে, তখন তুই না মাঝে মাঝে ভুলে যাস, জানিস তো যে তুইও একটা মেয়ে। মা শোনো, শোনো, তোমার মেয়ে না আর 5টা মেয়ের মতন এরকম নরম তুলতুলে নয়। হ্যাঁ, আসুক না, কে সামনে আসবে, এমন কানের গোড়ায় এমন বাজাবো না। আর তুমি বলো তো, আজ পর্যন্ত কারো সাহস হয়েছে আমার পারমিশন ছাড়া আমার গায়ে রং লাগানোর? না সেটা হয়নি। আজকে যাস না, থাক না। দেখো, আজকে এই হোলির দিনে সবাই এই সকালবেলার দিকেই তো একটু অর্ধেক বেরোই। এবার আমি যদি এখন গিয়ে দুটো টিপ খাটি, তাহলে এক্সট্রা 2 টাকা হবে। আমি দুপুর চলে আসবো, এসে সবাই মিলে একসঙ্গে খাবো। হ্যাঁ,
বলছি যেতেই হবে। কাল সকালে এসে একটুখানি লাল রং তোমার গাড়ি লাগিয়ে দেবো। কি হলো রে? কি ভাবছিস রে? কিছু ভুলে গেছিস নাকি? হ্যাঁ দাঁড়াও। কি হলো? কি আবার ভুলে গেছে? মা হ্যাঁ, এই নাও, ধরো ধরো ধরো, এটা ধরো। এটা কি? এটা নিয়ে কি করবো? পঞ্চুদা আজকে যদি আসে বাড়িতে, এই খিল দিয়ে মেরে একদম তাড়াবে তুমি। আমি পারবো? বোনেদের কারোর গায়ে যেন রং না লাগাতে পারে ওই লোকটা। মাছের গলায় বড়শি আটকানোর মতন এই পঞ্চুটা আটকে আছে আমাদের গলায়। মাঝে মধ্যে এত অসহায় লাগে। আরে কাকা, তুমি ওসব ব্যাপার নিয়ে না একদম চিন্তা করো না, ওসব ম্যাটার না আমি সাল্টে দেবো। আরে বাবার ছবিতে আবির দিয়েছিস? দিচ্ছি। এই শোনো না, বলছি রং লাগানোর নাম করে কিন্তু সুরসুরি দিও না আবার। আরে বাবা হ্যাঁ, তুমি প্রথম রং দেবে। কাকি, ও কাকি, হ্যাঁ? কে রং দেবে গালে? হ্যাঁ বলছি স্পেশাল কেউ নাকি? ও যে আমি একটু মাখাই না। না না একদম একদম রূপাই, সাদা জামা পরে তোকে খুব সুন্দর লাগছে। সাদা জামা পরে তোকে খুব সুন্দর লাগছে। রং ছাড়া এই কিসের হোলি, সোজাসুজি তোমায় বলি, আজকে পাবে না তোমার। পারলে এসো মনের কলি, বারে বারে ডেকে চলি, আর ভয় পাওয়ার কি দরকার? দেখো না বসে তাই একলা বাড়িতে, রাঙিয়ে দিতে চাই এই পিচকারিতে, শুনবো না কোনো মানা। খেলবো হোলি রং দেবো না, না 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 না, খেলবো হোলি রং দেবো না, না 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 না, খেলবো হোলি রং দেবো না, না 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 না, খেলবো হোলি রং দেবো না। চমচমাটি লাগলো যে তোর, শরবতে ভাঙ মিশাই কেবল। চমচমাটি লাগলো যে তোর, শরবতে ভাঙ মিশাই কেবল, খুশির আমের ওড়াই চারিদিকে। নাচুক সবাই চিন্তা কাটিয়ে, থাকবে না আজ কেউ বেরঙিন, রঙিন হবে জীবন চাঁদের ফিকে। বসন্ত বাতাসে আস্তে চড়েছে দু চোখের বাতাসে, ফের রং ধরেছে অঞ্চল প্রজাপতির নানা।
সুপারম্যানেরাও কি হোলি খেলে? জয় রাধা গোবিন্দের জয়, 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 জয় রাধা গোবিন্দের জয়। জেঠুমনি, শুভ দোল। এই ঠাকুরের সামনে পায়ে দিতে নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু এদিকে এসো প্লিজ, একটু এদিকে এসো প্লিজ। শুভ দোল পূর্ণিমা জেঠু। জেম্মা, শুভ দোল পূর্ণিমা। ওই দেখি, সুখে থাকো, আনন্দে থাকো, বেঁচে থাকো। মা, শুভ দোল পূর্ণিমা মা। ভালো থেকো। এনো, এটা ধরো তাড়াতাড়ি। তুমি পোশাকটা সবাইকে দিয়ে দাও, আমি তাড়াতাড়ি যাই কি ব্রেকফাস্ট আর পকোড়া রেডি করি, ঠিক আছে? বৌমনি কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি আসলো বলে। আসবো বলে মানে এসে গেছে, বাগানে সব ওয়েট করছে। তোর বৌমনি কোথায়? মিশকা, মিশকা, মিশকা তাড়াতাড়ি এসো, তোমার বন্ধু বান্ধবী সবাই ওয়েট করছে বাগানে তোমার জন্য। পুজোটা গৌণ, সব অতিথি অবগত এই ঠাকুরের কাছে কেউ আসেনি, সব এসেই আগে বাগানে মচ্ছব করতে চলে গেছে। তুমি বা এত বুড়োদের মতন খিটখিট করো কেন এখন? চুপ করো না একটু। হ্যাঁ, যার আসবার কথা সে তো এসেছে। হ্যাঁ, সে এসেছে, তোমাকে ভক্তি ভরে প্রণামও করেছে, ঠাকুর পুজোও করলো। আর কাকে চাই? আমাদের রেহান। হ্যাঁ, তাহলে সেই তো আসে। বৌমনি, আরে বৌমনি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, তোমার গেস্টদের জন্য তোমাকে পকোড়া ভাজতে হবে তো, তাড়াতাড়ি এসো। কোথায় গেলে? কই? রেহান এসে গেছে। কি কি বললে রেহান তুমি? আমি পাকোড়া ভাজবো? আমি না, কোন মুখে বলো এসব কথা? কেন বর্দি ভাই, তুমি তো সেদিন বলছিলে কি সব ক্যাফে ট্যাফে খুলবে, তা পাকোড়া তৈরি করা শিখে গেলে তো তোমারই ভালো, তাই না বলো? প্রিয়া তুইও মানে তুই এসব কথা বলছিস? ছোটদা ভাইয়ের সাথে মিশে মিশে এসব চিপ আর কি শিখেছো? চাপ বাবা, চিপ আর কি কখন মারলাম? আমি তো জাস্ট প্র্যাকটিক্যাল একটা কথা বললাম। প্র্যাকটিক্যাল কথা বলছিলাম। এই, তুই আমার রাগটা প্রিয়ার উপর কেন ঝাড়ছিস? আচ্ছা এখন এসব কথা থাক, ভাই তোরা বাইরে যা, গেস্টদের একটু দেখ প্লিজ, তাড়াতাড়ি যা, অনেকক্ষণ ধরে ও ওয়েট করছে। তুমি এখানে কি মাখছো? এগুলো এসব ক্রিম ট্রিম রং খেলার পরে মাখে, তার আগে নয়। আরে বাবা, এগুলো ক্রিম ট্রিম গুলো না মাখলে যদি আমার স্কিনটা ড্যামেজ হয়ে যায় রং লেগে। আর শোনো, অন্যদের মুখে রং মাখাবে, আমার মুখে কিন্তু অদীক্ষিত করে রং মাখাতে আসবে না। শুধু জাস্ট এখানে টাচ টাচ, বুঝলে? যাতে ফটোটা ভালো আসে। বুঝতে পেরেছি, ফটো ভালো আসবে। তুমি তাড়াতাড়ি চলো, তার জন্য বাইরে যেতে হবে। আবার কি হলো? লাঞ্চের ব্যবস্থা হয়েছে? আরে বৌমনি, তুমি চিন্তা করো না, তোমার স্পেশাল গেস্টদের জন্য স্পেশাল লাঞ্চ আমি তৈরি করব। কোনো দরকার নেই ভাই, আমি অলরেডি অর্ডার করে দিয়েছি। চিল, চলো, সবাই ওয়েট করছে তোমার জন্য। চলো চলো প্লিজ, চলো প্লিজ প্লিজ প্লিজ, চলো চলো চলো। অঘটন, একটা ভয়ঙ্কর অঘটন ঘটবে। মিলিয়ে নিও আমার কথা, একটা অঘটন ঘটবেই ঘটবেই। সকালবেলা এই সমস্ত অলক্ষণের কথা কেউ বলে না। আরে স্বপ্ন স্বপ্ন, আমি না ভোর রাতে একটা স্বপ্ন দেখেছি কি ওই গানটা আছে না, ওই বালম পিচকারি जो तूने मुझे मारी, ওই গানটা হচ্ছে আর আমি দৌড়চ্ছি, আর তোমাদের দেওর না আমার পেছন পেছন দৌড়াচ্ছে পিচকারি নিয়ে। আমি দৌড়াচ্ছি, ও দৌড়াচ্ছে, হঠাৎ না মাঝখানে আমি তবু করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে না আমার মাথায় গিয়ে এক বালতি গোবর জলে ফেলে দিল। তোর ভাল লাগে না? বুঝি সেই সৌভাগ্যবানটা কে রে, তোর মাথায় গোবর জল ফেলেছে? ওই বাস ড্রাইভার মেয়েটা, ওই রূপাই। বাবারে বাবা, ওই মেয়েটার জন্য তো তোমার একদম ট্রমা হয়ে গেছে কাকিমুনি। ট্রমা হয়ে গেছে আমার। বাট ডোন্ট ওয়ারি, ওই মেয়েটা আজকে কোনোভাবেই আমাদের বাড়িতে ঢুকতে পারবে না। নো চান্স। না না কাকিমণি, ওই মেয়েটার কোনো ভরসা নেই, তুমি চিন্তা করো না।
আমি বাড়ির আশেপাশে যা গোবর আছে সব ফেলে দিচ্ছি। তোমার স্বপ্ন যেন কোনোভাবেই সত্যি না হয়। একদম চুপ, একটা কথা নয়, সবার বডিতে বোম ফিট করা আছে। একটু ছটফট করবি না তো হাড় একদিকে মাংস একদিকে। সালি। আমার মাটা না খেতে পেয়ে মারা যাবে, আমাকে ছেড়ে দাও, তোমাদের দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। আরে চিন্তা করিস না, তোর বিধবা মায়ের জন্য তন্দুরি চিকেনের ব্যবস্থা করেছে বস। একদম চিন্তা করিস না, চল 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 চল। আরে লাগা না রে, এত সময় নেই। চল চল চল। আরে তুমি কি করছো বলো তো বঙ্কাদা? সকাল সকাল কি সিদ্ধি বিদ্ধি খেয়ে নিয়েছো নাকি? একটু তাড়াতাড়ি হাত চালাতে পারছো না? আরে দেখো না জেঠি, আরে এখানেই তো 10টা বাজিয়ে দিলে, এরপর না আর প্যাসেঞ্জারই পাবো না। আরে দোলের দিনেই তোমাদের যত ক্যাজেরা। যাও রূপাদি যাও, স্টার্ট হচ্ছে কিনা দেখো। শোন শোন, একটু দেখি। জি 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 করে কাজ করছে। চল চল, একদম চালাকি করবি না, সিধা গাড়িতে উঠবি। চল সব কাটা গিয়া চল। ঠিক আছে। কি ব্যাপার বলো তো বঙ্কাদা? এতগুলো মেয়ে এখানে বোরখা পরে, কই এদের তো কখনো আগে দেখিনি। কি জানি, সারাদিন এই পাড়ায় কত লোক আসছে যাচ্ছে। তুমি দেখো তো, দেখো ঠিক হয়েছে কিনা দেখো। এ বাস, পায়ের আঙুলগুলো তো দারুণ সুন্দর। কি রূপো নাকি বাস? রূপো রূপো রূপো, রূপোর দাম জানিস? ইমিটেশন।